নমস্কার বন্ধুরা, সাথে মেঘে আপনাদের স্বাগত জানাই। আমরা দাওয়াই পানি থেকে সরাসরি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিও। এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা দাওয়াই পানিতে এলাম, কোন ট্রেনে এলাম, কিভাবে এলাম। এখন দাওয়াই পানি যে ভুটিয়া বস্তি আছে, এই দাওয়াই পানি ভুটিয়া বস্তিতে আমরা রয়েছি। আমাদের হোমস্টের নাম ডামি কিম হোমস্টে। আর এই হোমস্টে দেখতেই পাচ্ছেন, চারদিকটা আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, চারদিকটা ফুল দিয়ে সাজানো আছে। আমাদের এখন লাঞ্চ টাইম হয়েছে। আর এই যে সুন্দর ভিউ, এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। যদি ভালো ওয়েদার থাকে, একদম সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছেন ওদিকে। এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখা যায়। যদি কপালে থাকে আমরা দেখবো নিশ্চয়ই। আর এখান থেকে পুরো সাজানো নিচে দার্জিলিং, ওইদিকে দেখুন ব্যালকানি আপনাদের নিয়ে যাচ্ছি। এই ব্যালকানি বরাবর দেখতে পাচ্ছেন, এইখানে দাঁড়ালে এই সাইডটায় পুরো দার্জিলিং এর ভিউ। বিকেলে লাইট যখন সন্ধ্যাবেলা জ্বলবে দেখাবো আপনাদের, পুরো দার্জিলিং এর ভিউ হবে। আর ওই দিকটায় পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। অসম্ভব সুন্দর এই পরিবেশ। এখানে ভুটিয়া বস্তিতে অনেক হোমস্টে রয়েছে। সমস্ত হোমস্টেগুলি যেগুলি কভার করতে পারলাম, আপনাদের ফোন নাম্বার সহ তাদের বোর্ডের আপনাদের ডিটেলে দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। এবারেও আপনাদের চেষ্টা করব বিভিন্ন ইয়েগুলো দেওয়ার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের রুম দেখিয়েছি। এইখানে রুম মোটামুটি 1200 টাকা পার ডে পার হেড নেয়। এছাড়া সিজনে একটু কম বেশি হয়ে থাকে। রুমগুলো অসাধারণ। আপনাদের রুমগুলো একবার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এইখানে আপনার দেখুন, মোট এদের 3টে ভিউ রুম রয়েছে। চারদিক দিয়ে কাঁচের জানালা রয়েছে, এখান থেকে পুরো ভিউ দেখা যায়। এই হচ্ছে রুম। রুমে দেখতে পাবেন এখানে মোটামুটি 2টো খাটের ব্যবস্থা আছে। 3জন অনায়াসে থাকা যাবে এই রুমে। একটা টেবিল আছে, এইখানে আয়নার ব্যবস্থা রয়েছে সুন্দর। আর বাথরুমটা আপনাদের দেখাই। বাথরুমটা অনেক বড়। আর এই হলো বাথরুম। এইখানে রয়েছে নর্মাল আপনার টয়লেট, ইংলিশ টয়লেট। আর এইখানে গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। নর্মাল পিক সিজনে আসলে একটু বেশি হবে, নইলে এইখানে শেয়ার করা যাবে 4 জন। আমরা 2টো রুম নিয়েছি, 2টো রুমে আমরা শেয়ার করছি 6 জন। একটাতে 3 জন, একটাতে 3 জন। আপনারা 4 জন 8 জন আসলেও শেয়ার করে নিতে পারবেন। এই হোমস্টেটিতে সাজানো রয়েছে গাছগাছালি দিয়ে। আর মুরগির ঘর ছোট ছোট, কি সুন্দর আপনাদের দেখাই একটি অদ্ভুত জিনিস, যেগুলি আপনাদের নিচে গিয়ে আমরা। আর এখানে খাবার ব্যবস্থা আছে। এই খাবার ব্যবস্থা নিচে আমাদের এখন লাঞ্চের জন্য ডেকেছে, আমরা যাচ্ছি। এই হচ্ছে এখানকার সুন্দর পরিবেশ। দেখুন, এরা এখানে মোটামুটি চাষবাস করে থাকে কিছু কিছু। আর এইখানে গাছের তো রয়েছেই বিভিন্ন গাছ, ছোট ছোট মুরগির ঘর করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। আর মেঘ আবিষ্কার করেছে এইখানে। এই যে মুরগির ঘরে দেখুন ডিম কতগুলি, এই দেখুন কত ডিম রয়েছে। ডিমে মুরগি তা দিচ্ছে বসে। এই দেখুন মুরগি বেরিয়ে এসছে, এই যে মুরগি। আর ডিম দেখতেই পেলেন ওখানে। আর আশেপাশে অনেক হোমস্টে রয়েছে। এইখানে খাবার জায়গা। আমরা এখন লাঞ্চের জন্য যাব। এই হচ্ছে এই হোমস্টের খাওয়ার জায়গা। এইখানে কিচেন রয়েছে, রান্না বান্না হচ্ছে, খাওয়ার জায়গা। এইখানে টেবিল সুন্দর সাজানো গোছানো। আমাদের অলরেডি খাবার দিয়ে দিয়েছে, গরম খাবার। এখানে বসার জায়গা আছে। আর আমরা এখন একটু লাঞ্চ করব। সকাল থেকে আমাদের ছুঁচোতে ডন মারছে পেটে। রয়েছে ভাত, স্যালাড, গরম গরম ধোঁয়াটা ভাত রয়েছে, ডিম কারি আছে, একটি সবজি আছে, পাঁপড় আছে, আর এটাতে ডাল আছে। মেঘ খাচ্ছে, মেঘের খাবার খিদে পেয়েছিল। ডাল ভাত ধোঁয়া ওঠা, খুব সুন্দর। ও ডাল ভাত খায় সবজি দিয়ে, আর সঙ্গে ডিম রয়েছে, ও খাবে। পাপা খেয়ে বলো কেমন। এদিকে দেখিয়ে বলো কিরকম। আচ্ছা ঠিক আছে।
চা আর পাকোড়া, সন্ধেবেলার স্ন্যাক্স আমাদের হোমস্টে থেকে দিয়েছে। হাওয়া দিচ্ছে, একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সন্ধ্যের এই যে ছোট্ট পাহাড়ি গ্রাম অপূর্ব সুন্দর। আর চা দিয়ে দিয়েছে, চায়ের সঙ্গে পাকোড়া। খুব সুন্দর ওয়েদার, কিন্তু একটু মেঘলা আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে অপূর্ব সুন্দর বাইরের দৃশ্য। সন্ধ্যেটা জমে গেল, গরম চায়ের সাথে দাওয়াই পানি। এই জায়গাটায় দার্জিলিংয়ের পুরো শহরে লাইট জ্বলছে, এদিকে কার্শিয়াংয়ের পুরো শহরে লাইট জ্বলছে, দেখতে পারবেন। অপূর্ব লাগছে দেখতে, ছেয়ে গেছে লাইটে, যেন কে হিজিবিজি কিছু লিখে দিয়েছে আমাদের হোমস্টে থেকে। এই আমাদের হোমস্টেটাও লাইট জ্বেলে অপূর্ব সুন্দর জ্বলছে, সবুজ নিয়ন আলোর মতো। আর ঠিক উপরে ছোট ছোট কিছু হোমস্টে রয়েছে, যেগুলিতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আলো জ্বলছে, দেখতে পাওয়া যাচ্ছে সেই দূরে একটি। আর এখন বাজে সন্ধে 8টা, রাত 8টা বলা যায়। এইখানে একটি হোমস্টে আছে, অপূর্ব সুন্দর। এখন বাজে রাত 10:20। আমাদের রাত 9টার সময় খাবার রেডি হয়ে গিয়েছিল, তো ওনারা বললেন যে খাবারটা খেতে চলে আসুন। আমরা বললাম আমরা শহরে তো খাবারটা একটু দেরিতে খাই, আমরা খেতে খেতে 11টা সাড়ে 11টা বেজে যায়, একটু পরে খাবো। এখন বাজে 10:20। খাবার দিয়েছে রুটি, চিকেন, আলু ভাজি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা। রুটিগুলো একটু অন্যরকম, একদম সফট কিছু রুটি বানিয়েছে, সাদা সাদা রুটি, দেখে আমার খুব ভালো লাগছে। খেয়ে আপনাদের বলছি। এই আজকের এই খাবার মেনু আছে রাতের। দুপুরের খাবার খুব ভালো ছিল, এখন খেয়ে বলছি কেমন লাগছে। চলুন ডিনার করে নেওয়া যায়, সবাই ডিনার করে নাও। খুব সফট, সত্যি রুটিটা একদম সফট, সাদা, বোধহয় ময়দার কিনা বুঝতে পারছি না, নরম রুটি। আর আলু ভাজি, একটু ঝাল ঝাল আলু ভাজি, আর চিকেনটাও খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ দারুণ। সকালবেলা থেকে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা রয়েছি দাওয়াই পানিতে। এত সুন্দর ওয়েদার, একটু ক্লাউডি হলেও খুব ভালো ওয়েদার ছিল আজকে। আমরা রাতের ডিনার করার পর বাইরে একটু এসেছি আজকের মতো বিদায় নেওয়ার জন্য এই প্রকৃতি থেকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আলোগুলো জ্বলছে, ওইগুলি দার্জিলিংয়ের লাইট। আর এপাশে পুরো রেঞ্জ, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে। সকালে দেখিয়েছি এখানে মেঘ ছিল, এখন কিন্তু মেঘ পরিষ্কার হয়ে গেছে। কাল সকালে এগুলি দেখতেও পারি আমরা, হয়তো ভাগ্যক্রমে আমাদের দেখা যেতেও পারে, কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিতেও পারে। তাই আজকের মতো এইটুকু দিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকালবেলা থেকে উঠেছিলাম, কিন্তু চারিদিকে এত কুয়াশা, এত মেঘ, আর উঠে বাইরে বেরোনোর ইচ্ছা হয়নি। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট দেবে, দেখা যাক ব্রেকফাস্টে কী কী আছে। আর আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু এইখানের ওয়েদার এমন কেউ প্রেডিক্ট করতে পারে না। সকালবেলা থেকেই মেঘ, চারদিক সাদা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি, চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট নেব। এখানে যে 3 বেলার খাবার আছে যে কোনো হোমস্টেতে, সকালে ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স থাকে একটা, আর বিকেলে থাকে ডিনার। এই রাতে যে ডিনারটা থাকে, এই সমস্ত সার্কেলটা পূরণ করার জন্য আমাকে এই ব্রেকফাস্টটা দেখাতে হবে আপনাদের। তাই আজকের ব্রেকফাস্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা ব্রেকফাস্টে কি কি আছে এখানে। চলুন ব্রেকফাস্ট করবো আমরা এখন, আর এইখানে কি কি ফ্যাসিলিটি আছে সেগুলি তাহলে বুঝতে পারবেন আপনারা। আমরা রয়েছি এমন একটি পাহাড়ি হোমস্টে যার নাম বিবিকিন হোমস্টে। দেখে নিন, বিবিকিন হোমস্টে যেটি রয়েছে এটি দাওয়াই পানি ভুটিয়া বস্তিতে অবস্থিত। ফোন নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন। আর
ধীরে সুস্থে এসে এখানে এক কটা দিন কাটাতে পারেন। এই রাস্তা নেমে এসছে উপর দিক থেকে, আর এই রাস্তা চলে গেছে পাহাড়ি গ্রামের মধ্যে। অসম্ভব সুন্দর এই ছোট্ট গ্রামটির উপস্থাপনা করার জন্যই আজকের এই ভিডিও। এর আগে আমার ভিডিওতে আপনাদের দাওয়াই পানি কিভাবে আসবেন সমস্ত ডিটেল দেখিয়েছি। আজকে ছোট্ট করে নিরিবিলিতে শুধু কোনো সাইট সিন না করে কিভাবে কাটাবেন 2 দিন, সেই রকম একটি উপস্থাপনা আপনাদের সামনে। এখানে সকাল দুপুর বোঝা যায় না, সকালে যেরকম অন্ধকার দুপুরেও সেরকম, কখন যে মেঘ চলে আসে আর কখন যে চারদিকটা অন্ধকার হয়ে যায় তা বোঝা যায় না। মাঝে মাঝে রোদ ঝিলিক দিচ্ছে আর আশপাশের শহরটা মাঝে মাঝে ক্যানভাসের মতো ফুটে উঠছে, আবার কখনো কখনো ঢেকে যাচ্ছে। আমাদের সামনেই দার্জিলিং শহর, দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহর, মেঘ ভেসে যাচ্ছে সেই দার্জিলিং শহরে। এই অপূর্ব সুন্দর এই দার্জিলিং শহর। দার্জিলিং শহরের সমস্ত বাড়িগুলি আর পাশে ভেসে যাচ্ছে মেঘ। এই দিকটা অপূর্ব সুন্দর। সন্ধ্যাবেলা এই লাইটগুলি যখন জ্বলে ওঠে তা আরেক অপূরব মায়াময় দৃশ্য আমাদের ক্যানভাসে ফুটে ওঠে, আর আমরা ঠিক এখান থেকেই আমাদের সুন্দর প্রকৃতিকে অনুভব করতে পারি। হোমস্টের পাশেই দেখতে পাচ্ছিলাম একটি ছোট্ট হোমস্টে, লম্বা, আর এর উল্টো দিকেই সেই পাহাড়ের ঢাল। এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। পাহাড়ের গান ও আমার খুব ভালো যাই একটু পুরো বাড়ি ঘাট হাল আছে, আর ঘোড়া আর গাছপালা আর পাথর আর দাস সব আছে। আর ভালো লাগবে, কিন্তু দেখো আস্তে আস্তে পাথর পড়েছে, দেখো বাড়িগুলো, আর ওই দেখো গাছ। ওই যে ইট ওই যে, আর ওইখানে মাম্মা আর পাপা আর বাবু দাদা নতুন নতুন মাটি আর বড় মাটি। অপূর্ব পৃথিবী এক অন্য জগৎ, আর সেই জগতের বাসিন্দা এক অনন্য মানুষ যারা এখানে থাকার সুযোগ পায়। শহরের ফ্যাসিলিটি হয়তো তারা পায় না, কিন্তু শহর থেকেও যে শান্তি থাকে সেই শান্তি এরাই একমাত্র অনুভব করতে পারে।
বৃষ্টি পড়ছিল আর দাঁড়িয়ে পড়েছে একটি চায়ের দোকানে, একদম পাহাড়ের ঢালে একটি চায়ের দোকান। এখানে চা আর বিভিন্ন স্ন্যাক্স আর মোমো তৈরি হচ্ছে। মেঘ বললো মোমো খাবে, তাই মোমোর অর্ডার দেওয়া হলো। দেখুন মোমো তৈরিটা আপনাদের একটু দেখাই। পাপা মোমো ভালো? না খাচ্ছি না, ঠান্ডা হোক তারপর খাবো। ঠান্ডা হোক খাবে? খেয়ে দেখো একটু কেমন টেস্ট। টেস্টি আছে। তাড়াতাড়ি খাচ্ছো না খুদি কেমন মোমো? অল্প করে নামলাম, গরম আছে, খুব গরম কিন্তু। বলো। আমরা দাওয়াই পানির যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি এখন পড়ছে আর হোমস্টে থেকে ঠিক 2 মিনিট আগে রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে দূরে সাদা অংশ দেখা যাচ্ছে, ওটি হচ্ছে সিকিমের পার্ট। ওখানে নামচি চারধাম, ওখানে চারধামের যে নামচি বাজার ওই জায়গাটিতে। আরেকটু এগিয়ে এলে এই জায়গাটি আস্তে আস্তে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যায়। আর দার্জিলিং ডিস্ট্রিক্ট ওইদিকে আপনাদের দেখাবো। দার্জিলিং এর পাহাড়গুলি সব ঢেকে গেছে এখন, দার্জিলিং শহরটা পুরো ওইদিকে রয়েছে আর এদিকে রয়েছে সিকিমের পার্টটা পুরো। আর এখান থেকে কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় এই পুরো রেঞ্জগুলি দেখা যায়, এমনকি কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় 3 মাস। আর এই যে সময় আমরা এসেছি এই সময় অনেক সময় দেখা যায়, কিন্তু দুর্ভাগ্য এখন ক্লাউডি ওয়েদারের জন্য আমরা তেমন ভাবে দেখতে পারিনি। কিছু কিছু সময় ওই যে সিকিমের রেঞ্জগুলো দেখা যাচ্ছিল আর তারপর আবার মেঘে ঢেকে যাচ্ছে।